হায় হায়, একই হলো, রানীর এত দুঃখ কেন? হ্যাঁ, এ কি? তুমি একটা ব্যাঙ হয়ে মানুষের মতো কথা বলছো কি করে? তুমি এখানে এলেই বা কি করে? আ, ও, আ, ও, আমি সাধারণ ব্যাঙ নই। আমি পুরীর দেশ থেকে এসেছি। তারাই আমাকে তোমার কাছে পাঠিয়েছে। এসব কি বলছো? তুমি সত্যি কথা বলছো? ও, হ্যাঁ রানী, আমি সত্যি কথা বলছি। কিন্তু একটা কথা মনে রেখো, তোমার মেয়ের নাম যেদিন ঠিক হবে সেই দিন সব পরীকে নেমন্তন্ন করতে হবে। কেমন? ও, ও, সব পরীকে নেমন্তন্ন করতে হবে। সব পরীকে নেমন্তন্ন করতে হবে। সব পরীকে নেমন্তন্ন করতে হবে। ও, ও। কিচ্ছু ভালো লাগছে না। যাই, প্রাসাদের ভেতরেই একটু ঘুরে বেড়াই, দেখি প্রাসাদ কিভাবে সাজানো হচ্ছে। প্রাসাদের এই দিকটাতে আজ প্রথম এলাম। একে, এ তো ভারী আশ্চর্য। সত্যি রাজপ্রাসাদের কত কিছুই এখনো আমার কাছে অজানা থেকে গেছে। দেখি তো নিচে নেমে কি আছে। রাজকন্যা, তুমি আমাকে দয়া করো। রাজা মশাই যদি জানতে পারেন তুমি এই ঘরে এসেছো, তাহলে আমার গর্দান যাবে। তোমার কিচ্ছু হবে না। উমা, কি সুন্দর জামা! এটা বুঝি আমার? আমি নেব। এটা তো তোমার জন্যই, তবে আগে আমার কাজ শেষ হোক। না, এখনই এখনই আমি একটু পরে দেখব। কি আশ্চর্য! সত্যি বড় আশ্চর্যের বিষয়। তবে শুনেছি এই রাজ্যের রাজকন্যা পরমা সুন্দরী ছিলেন। সেই ঘটনার পর থেকে সকলে তাকে স্লিপিং বিউটি বলে ডাকে। তবে তোমাদের দেশ শাসন করে কে? আমাদের রাজ্যে কোনো শাসক নেই। জানি না 100 বছর কবে শেষ হবে। অবিশ্বাস্য! আমার খুব কৌতূহল হচ্ছে। আমি এখনই ভেতরে গিয়ে সেই পরমা সুন্দরী রাজকন্যাকে দেখতে চাই। না না, দয়া করে আপনি ভেতরে যাবেন না। আপনি দূর দেশ থেকে এসেছেন, আমাদের দেশের অতিথি আপনি। এর আগে অনেক রাজপুত্র এই জঙ্গল ভেদ করে প্রাসাদে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু তারা কেউ ফিরে আসেনি। তুমি কোনো চিন্তা করো না। আমার হাতে এই তলোয়ারটা দেখছো? এটা একটা জাদু তলোয়ার। এটাই আমাকে সব বিপদের হাত থেকে রক্ষা করবে। আমি একবার চেষ্টা করে দেখতে চাই, যদি আবার সবার ঘুম ভাঙে। পরমা সুন্দরী রাজকন্যাকে আমি জীবন দিতে চাই। তবে তাই যেন হয়। আমরাও চাই আমাদের রাজা, রানী, রাজকন্যা এরা সবাই জীবন ফিরে পাক। আপনি কে? আমি কোথায়? আমি বহু দূর দেশ থেকে এসেছি। এদেশে এসে রাজ্যবাসীর কাছে আমি সমস্ত ঘটনাটা শুনলাম। তারপর প্রাসাদের ভিতরে এসে তোমার হাত থেকে সূঁচটা তুলতেই তুমি জেগে গেলে। কিন্তু আমার যে কিছুই মনে পড়ছে না। আমার বাবা কোথায়? আমার মা? সকলেই এই প্রাসাদে আছে। আপনার সাথে সাথে এই প্রকাণ্ড প্রাসাদে সবাই গভীর ঘুমে ঢলে পড়েছিল ওই কালো পরীর অভিশাপে। সত্যি আপনাকে কি বলে ধন্যবাদ দেব জানি না। আপনি আমায় এভাবে বলবেন না। আপনারা যে আবার প্রাণ ফিরে পেয়েছেন, তাতে আমার খুব আনন্দ হচ্ছে। আপনি যদি কিছু মনে না করেন, তবে আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলুন। রাজকন্যাকে যদি স্ত্রী রূপে পেতাম, তবে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করতাম। এ তো অত্যন্ত আনন্দের কথা। আমার এই প্রস্তাবে কোনো আপত্তি নেই। আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। আশীর্বাদ করি তোমরা সুখী হও।